এই যে অপরাধ প্রবণতার যে বিষয়গুলো এগুলো দিন দিন বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে বিচারহীনতার যে সংস্কৃতির প্রচলন আমরা বিগত দিনে দেখেছি সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। অর্থাৎ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে একজন নাগরিকের যে সকল অধিকারগুলো নিয়ে নিরাপদে এই রাষ্ট্রে বেঁচে থাকার দরকার সেগুলো এই সরকার নিশ্চিত করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বরং বিগত দিনের ন্যায় আরও বেশি সংঘাত, সংঘর্ষ এবং নারী নিপীড়ন থেকে শুরু করে ঘৃণ্য যত অপরাধ রয়েছে, ডাকাত ছিনতাই থেকে শুরু করে সকল কিছু কিন্তু আরো প্রকট আকার ধারণ করেছে। এর দায়ভার এই রাষ্ট্রকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে, এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে নারী নিপীড়ন এবং যে ধর্ষণ, এই ধর্ষণ মূলত এই যে বিচার ব্যবস্থার যে বিলম্বর পরিস্থিতি এবং দীর্ঘসূত্রিতা এবং একই সাথে এই যে বিভিন্ন উপরমহলের চাপে এই যে বিচার কার্য বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হওয়া কিংবা বিলম্ব হওয়া কিংবা অপরাধীরা পার পেয়ে যাওয়ার ফলে এটি কিন্তু দিন দিন বাড়ছে এবং একই অপরাধীরা পুনরায় আবার অপরাধ করার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। একটি প্রতিবেদন আমরা দেখতে পাই, প্রতি 100 জন দর্শকের মধ্যে মাত্র 3 জনের বিচার হয়, অর্থাৎ বাকি 97 জন দর্শক কিন্তু ছদ্মবেশে আমাদের আশেপাশে নির্বিঘ্নে ঘোরাফেরা করেন এবং একবার অপরাধ করে পার পাওয়ার ফলে পুনরায় তারা অপরাধ করার আবার দুঃসাহস দেখাতে পারেন। আমরা এই সরকারের কাছে স্পষ্ট একটি বার্তা দিতে চাই, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ 15 কার্যদিবসের মধ্যে এই সরকারকে ধর্ষণ থেকে শুরু করে নারী নিপীড়ন সহ এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এই যে যারা ধর্ষণ কিংবা এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার নিশ্চিত করতে হবে। যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে এই রাষ্ট্রের অপরাধ প্রবণতা কমিয়ে আনতে হবে।